হ্যালো ফ্রেন্ডস, আমি ফাহিম এন্ড ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিক। এই ভিডিওতে আমরা মামাস কিচেন নতুন আরেকটি ফিচার অ্যাড করতে যাচ্ছি। ফিচারটি হচ্ছে আমার যখন কোনো ইউজার রিজার্ভেশন করবে, রিজার্ভ করবে কোনো টেবিল, আর অ্যাডমিন যখন রিজার্ভটা কনফার্ম করবে, কনফার্ম করার সময় যাতে যেই ব্যক্তি বা যে ইউজার রিজার্ভটা করতেছে ওই ইউজারের ইমেইলে একটা মেইল যায়, যে নোটিফিকেশন আকারে একটা মেইল যায় যে আপনার রিজার্ভেশন যেটা করেছিলেন যেটা অ্যাডমিন সাকসেসফুলি কনফার্ম করেছে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে একটু দেখে নেই আমাদের রিজার্ভেশন সিস্টেমটা আমরা যেরকম যে পর্যন্ত করেছিলাম। এখানে যে আমি যদি দেখি কিছু রিজার্ভেশন নট কনফার্ম আছে। এখানে যখন আমরা এই ডান বাটনে ক্লিক করব তখন যখন আমার কাছে জিজ্ঞেস করবে মানে রিজার্ভেশন করেছো কিনা, মানে ভ্যালিডেশন আমাদের ভেরিফাই করেছো কিনা, যদি আমি ওকে প্রেস করি তখন কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে শো করতেছে যে কনফার্ম শো করতেছে। আমি চাচ্ছি এই কনফার্ম শো করার সময় যাতে এই যে মেইলটা আছে, যে ইউজারের যে মেইল দ্বারা রিজার্ভেশন করেছে, এই মেইলে একটা নোটিফিকেশন মেইল যায় যে আপনার রিজার্ভেশনটা সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা লারাভেলের নোটিফিকেশন একটি ফিচার আছে, আমরা লারাভেলের নোটিফিকেশন ফিচারটি ইউজ করতে পারি। ওকে, সো আমি লারাভেলের ডকুমেন্টেশনে যাচ্ছি, laravel.com, এরপর ডকুমেন্টেশন, দেন ডিগিং ডিপার, নোটিফিকেশনস, অথবা এখানে সার্চ করে আনা যায় নোটিফিকেশন, কোনো সমস্যা নেই তাতে। ওকে, এখানে এসে প্রথমে আমি যেটা বলবো আপনাকে, রেফারেন্স করবো যে নোটিফিকেশন কি এবং কেন ইউজ করা, বিস্তারিত তো আমার এই ভিডিওতে বলা সম্ভব না। সো এখানে এসে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মানে ইন্ট্রোডাকশন পার্টটা অন্তত নিজে থেকে পড়ে নিবেন যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথমে আমরা যেটা আপাতত যেটা আমরা আমি শুরু একটু বলে নিচ্ছি। নোটিফিকেশন এমন একটা মানে একটা নোটিফিকেশন, ঠিক আছে, নোটিফিকেশন নাম আছে কিন্তু এটা একটা মেইল সেন্ড করবে যখন আমরা ফায়ার এই ইভেন্টটা ফায়ার করব, অর্থাৎ নট ইভেন্ট, এখানে ইভেন্ট আর একটা জিনিস, আমরা যখন এখান থেকে কনফার্মটা চেঞ্জ করতেছি, ডাটাবেজের স্ট্যাটাসটা চেঞ্জ করতেছি, সেম ঠিক সময় আমরা এই নোটিফিকেশন যেটা আমরা ক্রিয়েট করবো এটা কল করে দিব যাতে ওই ইউজারের কাছে একটা ইমেল যায় নোটিফিকেশন আকারে। ওকে, সো নোটিফিকেশন ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে আমাদের, ইজ পার্টিশন মেক নোটিফিকেশন, এরপর আমাদের নোটিফিকেশন নেম। সো টার্মিনাল ওপেন করে নিই আমার। ওকে, এরপর পেজ পার্টিশন মেক নোটিফিকেশন, এরপর আমরা নোটিফিকেশনের যে মেইলটি দিব, রিজার্ভেশন কনফার্ম, রিজার্ভেশন কনফার্ম। ওকে, স্পেলিং মিস্টেক আছে। এটা নিজের মতো করে যা ইচ্ছে তাই দিতে পারেন, নেমটা ডাজন্ট ম্যাটার, নেমটা নিজের মতো করে নিয়ে দিয়ে নেবেন আপাতত, যাতে মিনিংফুল আমরা বুঝতে পারি এটা এই নোটিফিকেশনটা কোথায় যাবে বা কিসের নোটিফিকেশন, সেই জন্য আমি রিজার্ভেশন কনফার্ম নামে নাম দিলাম। জাস্ট হিট এন্টার। ওকে, ওকে, আমাদের নোটিফিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড শো করতেছে। এবার যদি আমরা পিএইচপি স্টোর আমার প্রজেক্ট ওপেন করি, এবার প্রশ্ন থাকতে পারে রিজার্ভেশন গুলো যে আমরা ক্রিয়েট করলাম এটা কই থাকবে। আমরা কন্ট্রোলার যেমন ক্রিয়েট করলে এসটিডি ফোল্ডারের ভিতরে থাকে, তেমনি রিজার্ভেশন ক্রিয়েট করলে আমরা এখানে যদি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন নোটিফিকেশন নামে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটা প্রথম তো থাকে না, যখন আমরা আর্টিসান কমান্ডের মাধ্যমে নতুন নোটিফিকেশন ক্রিয়েট করি তখন এই ফোল্ডারটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। সো আমরা যদি এখানে আসি রিজার্ভেশন কনফার্ম নোটিফিকেশনে, ওকে, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন এক্সটেন্ড, এটা এক্সটেন্ড করতেছে নোটিফিকেশন, আর এটা রিটার্ন করবে একটি মেইল এবং একটি মেইল সেন্ড করবে। ওকে, ওকে, এরপর যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা নোটিফিকেশন এই যে স্ট্যাটাসটা যে আমরা এখান থেকে চেঞ্জ করতেছি, আমাদের রিজার্ভেশনের যে স্ট্যাটাসটা চেঞ্জ করতেছি, সো এটার পোস্ট রাউট যে ইউজ করতেছি, কোথায় আমরা এই অ্যাকশনটা করতেছি, সেক্ষেত্রে যদি আমরা এখানে লক্ষ্য করি যে রিজার্ভেশন কন্ট্রোলারের স্ট্যাটাস ফাংশনে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো যেটা আমরা ওখানে করতেছি। সো এটা হচ্ছে http controllers admin দেন রিজার্ভেশন কন্ট্রোলার। ওকে, এখানে যদি আমরা লক্ষ্য করি স্ট্যাটাস এর ভিতরে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল আমরা রিজার্ভেশনটা আইডি দ্বারা গেট করতেছি, এরপরে স্ট্যাটাসটা টু ডু করে আবার সেভ করে দিচ্ছি, এরপর সাকসেসফুল মেসেজ সেন্ড করতেছি। আমি চাচ্ছি এইখানে আমাদের এই যে ফাঁকা এই যে এই সেভ এর পরেই আমরা চাচ্ছি যে আমরা নোটিফিকেশনটা সেন্ড করব। ওকে, নোটিফিকেশন সেন্ড করার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, আমাদের মেইল কনফিগার করতে হবে। আমাদের .env ফাইলে আমাদের কিন্তু নোটিফিকেশন যে ইউজ করব আমাদের কিন্তু মেইল ড্রাইভার কোনো কিছু কনফিগার করা নেই। সো আমি এই ভিডিওর জন্য টেস্টিং পারপাস যেহেতু আমরা মেইল ট্র্যাপ ইউজ করব। সো চলুন মেইল ট্র্যাপ ডট আইও। ওকে, মেইল ট্র্যাপ সম্বন্ধে যারা না জানেন, মূলত আমরা যখন প্রোগ্রাম ক্রিয়েট করার সময় টেস্ট করি তখন কিন্তু আমাদের একই ইমেল বারবার সেন্ড করতে হয়।
বারবার সেন্ড, এক ইমেল বারবার সেন্ড করলে, আমরা যদি জিমেইল ইউজ করি টেস্টিং পারপাসে, সেক্ষেত্রে একটা জিনিস যদি বারবার বারবার মানে অল্প টাইমের মধ্যেই বারবার সেন্ড করা হয়, তখন আমাদের এই মেইলটা জিমেইল থেকে ব্লক করার সম্ভাবনা থাকে, বা যে কোনো মেইল সার্ভিস থেকে এটা ব্লক করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা টেস্টিং এর জন্য মেইল ট্র্যাপ ইউজ করতে পারি। মেইল ট্র্যাপ একটি টেস্টিং এর, এটা শুধুমাত্র টেস্টিং পারপাসের জন্যই ক্রিয়েট করা হয়েছে, আর এটা থেকে আমরা ইচ্ছা মতো মানে যতবার ইচ্ছা ততবার সেন্ড করতে পারি, এতে কোনো মানে ব্লকের কোনো মানে রিজন নেই। সো এখানে আমাদের এসএমটিপি কনফিগারেশনের সব ইনফরমেশন দেওয়া আছে, আমাদের হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। সো আমরা যদি ইউজার নেমটা কপি করে নিই এবং আমাদের ইএনবি ফাইলে ফুল যায়, এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, লারাভেল আমাদের কিন্তু এসএমটিপি বা মেইল ট্র্যাপের জন্য এসএমটিপি কনফিগারেশন অটোমেটিক্যালি সব করা আছে, যেমন হোস্ট এসএমটিপি মেইল ট্র্যাপ ডট আইও দেওয়া আছে এবং পোর্টও দেওয়া আছে। শুধুমাত্র আমাদের দিতে হবে ইউজার নেম। ইউজার নেম আপাতত এখান থেকে যেটা নিচ্ছে, অবশ্যই আমার এগুলো ইউজ করবেন, আপনার এই মেইল ট্র্যাপ ডট আইও তে গিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর নিজের ক্রেডেনশিয়াল ইউজ করবেন। আমারগুলো এইগুলো ইউজ করলে কোনোভাবেই মেইল সেন্ড হবে না। ওকে, এরপর আছে মেইল ইনক্রিপশন। মেইল ইনক্রিপশন টিএলএস, এটা অপশনাল, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। ওকে, যদি আমরা এটা, তো আমাদের টেস্টিং এর পারপাস ইউজ করতেছি, কিন্তু আমাদের রিয়েল ওয়ার্ল্ডে বা নতুন আমাদের অ্যাপ্লিকেশনে কোনটা ইউজ করবো, সেক্ষেত্রে আমরা যদি জিমেইল ইউজ করতে চাই, সো আমরা এখানে জিমেল এসএমটিপি কনফিগারেশন লিখে যদি সার্চ করি গুগলে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড যে লিঙ্কটা আসবে, এই যে সাপোর্ট ডট গুগল, সাপোর্ট, এই গুগলের অফিসিয়াল ওয়েবসাইট আছে সাপোর্ট ডট গুগল ডট কম, এবং এখানে কোশ্চেনের অ্যান্সারে যে কনফিগারেশন গুলো দেওয়া আছে, এই যে আমরা একটু আগে যে এসএমটিপি বা যে কনফিগারেশনটি করলাম, এই যে সব বিস্তারিত এখানে সবকিছু দেওয়া আছে, কিভাবে গুগল জিমেইলটা কনফিগার করতে হয়। ওকে, এখান থেকে দেখে নেবেন। ওকে, আমাদের কনফিগারেশন হয়ে গেল। এরপর যেটা করতে হবে, আমাদের কনফার্ম মেসেজটি আমাদের মানে নোটিফিকেশনটি আমাদের এখান থেকে ফায়ার করতে হবে, অর্থাৎ কল করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, ওকে, এখানে আমাদের আরেকটু জিনিস দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আমরা কিভাবে নোটিফিকেশন আমরা ক্রিয়েট করলাম, কিভাবে নোটিফিকেশন ক্রিয়েট করি, এরপর দেখতে পারি নোটিফিকেশন সেন্ড কিভাবে সেন্ড করে। ওকে, সেন্ডের ক্ষেত্রে যদি আমরা এখানে নিচে আসি, যে ইউজার নোটিফাই, এরপর নোটিফিকেশন নেম, এরপর সেন্ড করলে নোটিফিকেশনটা সেন্ড হবে। কিন্তু এখানে ইউজার ইউজার বলতে আমাদের যে ইউজার টেবিলে যে ইউজার আছে তাদেরকে যদি নোটিফিকেশন সেন্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারি। এরপর আছে নোটিফিকেশন ফাসাদ। নোটিফিকেশন ফাসাদ এখানে হচ্ছে মাল্টিপল ইউজারকে কিভাবে সেন্ড করতে পারি, কিন্তু এই দুটাই শুধুমাত্র ইউজার টেবিলের ইউজারের জন্য সেন্ড করতে চাচ্ছি, কিন্তু আমাদের রিজার্ভেশন টেবিলে কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, এটা ইউজার টেবিলের ভিতরে কিন্তু ডেটাগুলো না, এই ইমেলটা আছে রিজার্ভেশন টেবিলের ভিতরে, যা ইউজারের সাথে কোনো কানেক্টেড না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি একটু নিচে নামিয়ে স্ক্রল করি, সেখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাবো যে অন ডিমান্ড নোটিফিকেশন। অন ডিমান্ড নোটিফিকেশন অর্থাৎ এখানে ডিসক্রিপশন যদি পড়েন আপনি, তাহলে বুঝতে পারবেন যেটা ইমেলটা ম্যানুয়ালি ডিফাইন করে দেওয়া যায় যে কোন মেইলে নোটিফিকেশনটা সেন্ড হবে। সো আমি জাস্ট পুরোটা কপি করে নিচ্ছি এখান থেকে, ব্যাক। ওকে, এরপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের নোটিফিকেশন নেমটা চেঞ্জ করে দিব, রিজার্ভেশন কনফার্ম, এবং এখান থেকে এটা দরকার নাই। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে এসএমএস এর জন্য, সো আমরা এসএমএস তো পাঠাচ্ছি না আপাতত, শুধু ইমেলটাই পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমরা এসএমএস এর পার্টটা মুছে দেব। এরপর রাউট মেইল, এরপর এই যে ইমেইলটা আছে, এখানে আমরা রিজার্ভেশনের ইমেইলটা পাস করব। এখানে যদি আমরা লক্ষ্য করি, রিজার্ভেশনে কিন্তু আমরা আইডি দ্বারা প্রথমেই এটা গেট করতেছি এবং এখানে স্ট্যাটাসও চেঞ্জ করতে পারতেছি। তো এই রিজার্ভেশনের মধ্যে আমাদের কিন্তু রিজার্ভেশন টেবিলের সব ডাটা আছে। সো আমি এটা এভাবে অ্যাক্সেস করতে পারি, যে রিজার্ভেশন, সরি, ইমেইল, রিজার্ভেশন ইমেল অটোমেটিক্যালি এখান থেকে সেন্ড হয়ে যাবে। ওকে, ওকে, আমরা যদি এখানে লক্ষ্য করি যে নোটিফিকেশন, এটা আমাদের ইম্পোর্ট করা হয়নি, সো আমরা এটা ইম্পোর্ট করতে হবে প্রথমে। সো জাস্ট ইম্পোর্ট ক্লাস ফাসাদ নোটিফিকেশন। এখানে যদি আমি উপরে আসি, এই যে আমাদের এইটা এবং উপরে যে এই যে নোটিফিকেশন কনফার্ম, এটা দুটোই জিনিস আমাদের ইম্পোর্ট করতে হবে। ওকে, এরপর আমরা যেটা করবো, মেইলটা কনফিগার করব, মানে মেইলটা আমাদের কি যাবে এই জিনিসটা একটু দেখবো। সো আমরা যদি নিচে আসি, এখানে যদি আমরা দেখি সেন্ড মেইল এসএমএস, মেইল মেসেজ, সরি, মেইল মেসেজ, এখানে কি আছে, দা মানে টাইটেলটা যেটা হবে, আমরা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। টাইটেলটা চেঞ্জ করে আমরা যেটা দিব যে ইওর রিজার্ভেশন সাকসেসফুলি কনফার্ম হ্যাজ বিন কনফার্ম, এই টাইপের একটা কিছু দিব। সো লেটস সি, ইউটা বড় হাতে দিই, ইওর রিজার্ভেশন has been
কনফার্মড। ওকে, আর এখানে অ্যাকশন বাটন, আমাদের আপাতত কোনো অ্যাকশন বাটন লাগবে না, সো আমরা এটা মুছে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার অ্যাপ্লিকেশন। ওকে, ডান। আপাতত আমাদের সবকিছু ঠিক আছে। এবার যদি আমরা এসএমএস মানে রিজার্ভেশন স্ট্যাটাস চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে আমরা আশা করতেছি সাকসেসফুলি মেসেজটা সেন্ড হবে। ওকে, চলুন টেস্ট করে দেখা যাক। ওকে, আমি প্রথমে যেটা আছে এটা দিতে পারছি আপাতত। আমি যদি আমাদের মেইল ট্র্যাপের ইনবক্স দিতে পারি, ইনবক্স কিন্তু এমটি আছে আপাতত। সো সাকসেস। ওকে, ওকে, আমরা যেহেতু এখান থেকে ইমেলটা সেন্ড করছি, সো এখানে একটু টাইম নিতে পারে প্রথম মানে ইমেলটা এখান থেকে সেন্ড করার জন্য। আর এই টাইমটাই মানে এড়ানোর জন্য আমরা কিউই ইউজ করতে পারি। লারাভেলের খুব সুন্দর একটা মানে ফিচার আছে লারাভেল কিউই, সেটার মাধ্যমে আমরা এই টাইমটা মানে অ্যাভয়েড করে সামনে এগিয়ে যেতে পারি, যাতে ইউজার এই টাইমটা ওয়েট করতে না হয়। সেজন্য আমরা আলাদা পরে ভিডিওতে কথা বলবো। ওকে, আমাদের সাকসেসফুল মেসেজ আসতেছে এবং এখানে কিন্তু কনফার্ম স্ট্যাটাস কনফার্ম শো করতেছে। এবার আমরা যদি মেইল ট্র্যাপে যাই, ওকে, এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের নতুন একটি মেইল এসে পড়েছে যে রিজার্ভেশন কনফার্ম নামে। যদি মেইলটা ওপেন করি, ওকে, হ্যালো, ইউর রিজার্ভেশন সাকসেস হ্যাজ বিন কনফার্ম, আমরা যেটা ওখানে দিয়েছিলাম। কিন্তু দেখেন এখানে কিন্তু লারাভেল লেখা আছে। লারাভেল লেখা আছে কেন? ওকে, লারাভেল লেখা থাকার কারণ হচ্ছে আমরা যদি ইএনজি ফাইলে যাই আমাদের, আর এখানে যদি দেখি অ্যাপ নেম, আমাদের অ্যাপ নেম এখনো লারাভেল আছে, সেজন্য এখানে লারাভেল আসতেছে। সো আমরা এখানে মামাস কিচেন দিই। ওকে, ডান। এবার যদি আমরা আরেকটি রিজার্ভ করতে চাই, পরে যেটা আছে এটা রিজার্ভ করার চেষ্টা করি বা কনফার্ম করার চেষ্টা করি। আমাদের মেসেজটি সেন্ড হচ্ছে, সেই জন্য একটু টাইম নিচ্ছে। ওকে, আমাদের সাকসেস মেসেজ এসে পড়েছে, আমাদের রিজার্ভেশন সাকসেসফুলি কনফার্মড এবং এখানে স্ট্যাটাসও চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা ফেরত যাই, আমাদের নতুন আরেকটি মেইল এসে পড়েছে। কিন্তু মেইলটা যদি আমরা ওপেন করি, ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে মামাস কিচেন লেখা শো করতেছে, আমাদের অ্যাপ নেম চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এভাবে আমরা নোটিফিকেশন চেঞ্জ করতে পারি। ইভেন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আমরা কিন্তু নোটিফিকেশনটা শুধু রিজার্ভটা কনফার্মটা কিন্তু শুধু রিজার্ভেশন থেকে না, আমরা ড্যাশবোর্ড থেকেও চেঞ্জ করার অপশন রেখেছিলাম। আমরা যদি ইভেন ড্যাশবোর্ড থেকে এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করি, তাও কিন্তু চেঞ্জ হবে, কারণ আমরা কিন্তু রাউট একটাই ইউজ করেছি, এখানে মাল্টিপল রাউট ইউজ করি নাই। ড্যাশবোর্ডের জন্য আলাদা, রিজার্ভেশনের জন্য রিজার্ভেশন সেকশনের ভিতরে আলাদা, এভাবে না, আমরা জাস্ট এইটাই ড্যাশবোর্ডে কল করছি। সো এখান থেকে যদি আমরা চেঞ্জ করার চেষ্টা করি, এটাও সাকসেসফুলি চেঞ্জ হবে, কোনো সমস্যাই হবে না। ওকে গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। নোটিফিকেশন সেন্ড করার ব্যাপারটা আমরা এখানে শো করলাম। আর আপনাদের অন্য কোনো ফিচার যদি লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব পরে ভিডিওতে সেগুলো সলভ করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।